সন্তানের গায়ে আর গুলি চলবে না। তো যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের অনেকের নাম আমরা জানি, অনেকের নাম দুর্ভাগ্যজনকভাবে হয়তো আমরা সবাই জানি না। কেউ কেউ মারা গেছেন, কিন্তু আমরা কি জানি যে কেউ কেউ কিন্তু বেঁচে থেকেও মরে যাচ্ছেন প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে মরে যাচ্ছেন। তো অনেকের অঙ্গহানি হয়েছে। তো এরকমই একজন ভাই, আমাদের ভাই, সে হচ্ছে দুর্জয়। যার এত সুন্দর একটা নাম দুর্জয়, যে সব কিছুকে জয় করতে পারে, অথচ আজ সে আপনাদের কাছে একটু সহযোগিতা, সহানুভূতির জন্য দাঁড়িয়েছেন। 20শে জুলাই দুর্জয় যখন ছাত্র আন্দোলন করছিল এবং ওই আমাদের এখানে বাড্ডাতে আন্দোলনরত মানুষকে পানি খাওয়াচ্ছিল, ঠিক ওই মুহূর্তে পুলিশের গুলি তাকে এমনভাবে তার উপর বর্ষিত হয় যে তৎক্ষণাৎ তার বাম চোখটা গলে যায় এবং ডান চোখে মানে যে এইটা আছে বলটা, তার পিছনে দুটো পিলেট লাগে। এরপর দুর্জয়কে সাথে সাথে এমজেড হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে দুর্জয় ঢাকার মধ্যে প্রায় সকল বড় বড় যে হসপিটালগুলো আছে, জাতীয় আই ইনস্টিটিউট থেকে শুরু করে, তারপর হচ্ছে যে CMH, দীন মোহাম্মদ আই হসপিটাল, সবখানে গিয়েছে, সবখানে, এবং আরো অনেক হাসপাতালে। আমি নিজে দুর্জয়কে নিয়ে দুর্জয়ের রিপোর্ট সহ গিয়েছিলাম বাংলাদেশ আই হাসপাতালে। সেখানে বড় বড় স্যার এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা একই কথা বলেছে। দুর্জয় তো দুর্জয়ের কথা বলবেই। তার আগে আমি একটা কথা বলতে চাই, তার পরিবারের একমাত্র মানে ইনকাম করা মানুষ, তাও কি সে ইনকাম করতো? যমুনা ফিউচার পার্কের ছোট্ট একটা এজেন্সিতে সে কাজ করতো। এই চিকিৎসার ব্যয়ভার বহন করা তার সামর্থ্য নেই। কিন্তু দুর্জয় 4 বছর আগে বিয়ে করেছে, তার ছোট্ট একটা ছেলে আছে। দুর্জয় তার ছেলেটাকে, তার সবচেয়ে বড় কষ্ট কি জানেন? সে তার ছেলেটাকে দেখতে পাচ্ছে না। ছেলেটার বেড়ে ওঠা, ছেলেটা দৌড়াবে, ছেলেটা হাঁটবে, ছেলেটা যা করবে, দুর্জয় কিনা দেখার অধিকার নাই। সে তো কোনো অন্যায় করে নাই, সে কোনো অন্যায় করে নাই। তার এই চোখটা, আমি প্রথমে বলি আমি চক্ষু বিশেষজ্ঞ না, যে কারণে আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে স্যারদের সাথে কথা বলেছি। তো এই চোখটা একেবারেই সাথে সাথে এটা গলে গেছে এবং এটা জাস্ট একটু সেলাই করে রাখা হয়েছে। আমরা ভেবেছিলাম যে এটা হচ্ছে অপটিক কাইজমার ওখানে কোনো সমস্যার জন্য, নিউরোপ্যাথির কারণে ওই চোখে হয়তো দেখতে পাচ্ছে না, হয়তো পাবে ফেরত, কিন্তু পরে সব সময় দেখলাম যে নো পারসেপশন অফ লাইট। তো এখন হচ্ছে যে দুর্জয়ের ইচ্ছা যে যদি উন্নত বিশ্বে গিয়ে সে একটা চিকিৎসা নিতে পারে, তাহলে হয়তো সে চোখে দেখতেও পারে। কারণ এই মাত্র তার বয়স 28 বছর, এই দুনিয়াটাকে দেখার অধিকার তার আছে, তাই না? তো আমি মানে আসলে কি, আমি উনি কতদূর উনি ভালো হবেন বা চিকিৎসা করবেন, এটা হচ্ছে আমি আল্লাহর ইচ্ছা। তবে আমি যেটা বলবো, যে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে যদি ওনারা সাহায্য করেন, উপদেষ্টা মণ্ডলী থেকে ওনার জন্য কোনো সাহায্য আসে, তাহলে হয়তো ওনার একটাই থাকবে যে আমি দেশের বাইরে গিয়ে একটা চান্স দিয়ে দেখেছি যে আমি ভালো হই কিনা। আর যারা যদি ওনার চিকিৎসার জন্য কিছু সাহায্য করতে নাও পারেন, ওনার জন্য দোয়া করলে এটা ওনার জন্য অনেক বড়। আরেকটা হচ্ছে রিকগনিশন, কারণ অনেকেই জানে না ওনার বাকি জীবনটা কিভাবে কাটবে। উনি কিন্তু একটা ত্যাগী মানুষ, উনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। একটা রিকগনিশন যদি উনি পায়, যেখানেই যান, যেন একটা রিকগনিশন, যিনি দেশের জন্য এই ত্যাগটুকু তো স্বীকার করেছেন।